আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে থেকে মুসলমানরা সবাই সেহরি খাওয়া শুরু করবে, কালকে থেকে রোজা আলহামদুলিল্লাহ। তো আজকে সবাই সেহরির জন্য রান্নাবান্না করছে, তো আমিও রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। তো আমি এখন ডাল রান্না করব আর লাউয়ের সাথে ডাল রান্না করব। তো আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি, আর সিদ্ধ করার সময় আমি একটু লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এখানে হচ্ছে লবণ, হলুদ, মরিচ আর একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটা ধুয়ে তারপর মেখে রেখেছিলাম। তো এখন হচ্ছে মাছগুলো আমার ভাজার পালা। তো এখন আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো আমি রান্না করব কাঁচা কুমার দিয়ে। তো বাসায় একটুখানি কুমার ছিল, আমার মেয়ের জন্য আনা হয়েছিল। তো ওই কুমারটা দিয়েই কুমড়োটা দিয়ে এইটুকু রান্না করে ফেলবো। তো মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি সাইড করে রেখে মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে টেলে বেরেস্তা করে নিব। আর এই যে যে মশলাটা দিয়ে মাছগুলো মাখিয়েছিলাম, সেই মশলাটা খুব ভালোভাবে এখানে দিয়ে দিয়েছি। আর এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ সময় ভুনে নিব। আর এরপর আমি এখানে পানি অ্যাড করব। আর এই যে দেখেন পানি অ্যাড করেছি। এরপর যখন পানিতে বলক চলে আসবে তখন আমি এই কুমড়োগুলো এখানে দিয়ে দিব। খুব অল্প পরিমাণে দিয়েছি, না হলে বেশি খেতে মজা লাগবে না। আর এতটুকুই ছিল কুমড়ো। তো এই যে দেখেন আমি আস্তে আস্তে কুমড়োগুলো অ্যাড করে দিয়েছি। আর চুলার আঁচ কমিয়ে দিব, আর নিভু নিভু আঁচে এটা রান্না করব। আর এটা খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। আর ইলিশ মাছের পাশে অল্প কিছু তরকারি দিলে ভালোই লাগে খেতে। যে কোনো মাছের পাশে শীতের দিনে তরকারি দিলে ভালোই লাগে খেতে। তো ইলিশ মাছের পাশে দিলে একটু বেশি খেতে মজা লাগে। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে এই পাশে চলে এসেছি। আর এখন আমি রান্না করব মুরগির গোশ। আর বাসায় একটুখানি কক মুরগির গোশ ছিল, তো ওই গোশটাই এখন রান্না করব। এখানে দিয়ে নিয়েছি আমি তেল। আর কক মুরগির গোশে একটু তেল কম দিতে হয়, কিন্তু আমি কেন জানি না তেল কম দিতে পারি না, সবসময় তেলটা একটু বেশি হয়ে যায়। কারণ কক মুরগির মাংস থেকে অনেক তেল বের হয়। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ দিয়েছি। আর যা যা প্রয়োজনীয় মশলা সব এখানে অ্যাড করে নিব। এটা হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া। তো এগুলো আমি খুব ভালোভাবে দিয়ে নিব, দিয়ে তারপর খুব ভালোভাবে হাতে মাখিয়ে তারপর মাংসটা রান্না করব। আর আমি এই যে যে দেশি মুরগি বা একটু শক্ত প্রজাতির মুরগি, যেরকম কক মুরগি, লেয়ার মুরগি যেটাকে বলি আমরা, বা গরুর মাংস, হাঁসের মাংস, আমি এগুলো খুব ভালোভাবে মশলা মাখিয়ে তারপর হচ্ছে কষাতে দিয়ে দিই। আর এভাবেই রান্না করি এবং আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালো হয়। তো এই যে আমি দেখেন গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর এরপর এটাকে একটু মেখে নিব। আর তারপর হচ্ছে এই মাংসটা আমি এখানে অ্যাড করব। এই যে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, এখন এই মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। আর এটা মেখে ঝুঁকে কিছুক্ষণ রেখে দিব। এরপর হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিব। এরপর আস্তে আস্তে ভুনে তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করব। এই যে দেখেন রান্নার কালারটা কত সুন্দর এসেছে। আর ক্যামেরায় কীরকম লাগছে দেখতে জানি না, তবে সামনাসামনি দেখতে কালারগুলো খুব ভালো হয় মাশাল্লাহ। আর যদি হাতের মানে নিজেদের ভাঙানো গুঁড়ামরিচ আর হলুদ হয় তাহলে রান্নার কালারটা খুব ভালো আসে। তো এই দেখেন এদিকে আমার ইলিশ মাছ রান্না করা শেষ। আর এই দিকে হচ্ছে আমার ডালটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর ডালটা সিদ্ধ করা যেহেতু হয়ে গিয়েছে, এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি আর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি। আগে যদিও সব কিছু একটু একটু দিয়ে নিয়েছিলাম, তাই আর কিছু অ্যাড করার ছিল না, শুধুমাত্র লবণ না, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর হচ্ছে একটু জিরা ধনিয়ার গুঁড়ি অ্যাড করেছি। এরপর ভালোভাবে নেড়ে নিয়েছি। আর এখানে আমি লাউটা অ্যাড করে দিয়েছি, লাউটা আগেই কেটে রেখেছিলাম। আর এই লাউটা আমি নাড়াচাড়া করব না, এভাবেই ঢাকা দিয়ে রাখবো। আর এইরকমভাবে লাউটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ফাঁকে আমি একটু মুরগির মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর রান্নার সময় এত ধোঁয়া আসছিল যে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছিল। আর এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে মাংস থেকে মশলার গন্ধটা থেকে আসবে আর কি। ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি 8 টুকরো পেঁপে নিয়েছি, খুবই অল্প পরিমাণে পেঁপে নিয়েছি, না হলে
পানি পানি লাগবে খেতে মাংসটা। আর এই হচ্ছে আমার লাউ, আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপর আমি ঢাকনাটা তুলে দিয়েছি এবং লাউটাকে খুব ভালোভাবে ডালের সাথে ভুনে নিয়েছি। এরপর আমি পানি অ্যাড করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন পানিটা অ্যাড করে দিয়েছি। আর এইখানে হচ্ছে যে আমি পেঁপেটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। এই পেঁপেটাও দিয়ে আমি নাড়াচাড়া না করে এরকমভাবেই ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনা দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর হচ্ছে মশলার সাথে মাখিয়ে নিতে হয় যে কোনো সবজি, তাহলে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। মশলা লাগার আগে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, মশলা সবজিতে লেগে গেলে অত ভালোভাবে সিদ্ধ হতে চায় না। তো এই যে আমি এখন পানি দিয়ে নিয়েছি মাংসে, আর এদিকে ডালটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর অনেকক্ষণ যাবৎ ফুটিয়েছি ডালটাকে, এর মধ্যে আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। আর এই যে ধনিয়া পাতা দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করব না, একটু সময় জাল করব। আর এরপর আমি এই ডালটাতে বাগার দিয়ে দেবো। এই যে এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, তেল আর হচ্ছে এখানে আমি শুকনা মরিচ অ্যাড করেছি। এটা খুব ভালোভাবে বেরেস্তা করে তারপর আমি ডালের মধ্যে দিয়ে নিয়েছি। এই যে হচ্ছে আমার ডালটা রান্না করা শেষ। ডালটা চুলাটা বন্ধ আছে, কিন্তু ইন্ডাকশনে একটু বন্ধ হয়ে যাওয়ার পরও একটু একটু জাল আসে। তো এই হচ্ছে অবস্থা। আর এই আমার রান্নাবান্না শেষ হওয়ার পর আমার হাজব্যান্ড এসেছে বাজার থেকে, তেঁতুল নিয়ে এসেছে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ বেশ ভালো এবং ফ্রেশ তেঁতুল পেয়েছিল। তো এখানে বেশ খানিক তেঁতুল নিয়ে এসেছে, আর আছে আদা, আর আছে একটা ব্রয়লার মুরগির মাংস, ব্রয়লার মুরগি এনেছে একটা। আর এগুলো আমি খুব ভালোভাবে এখন ফ্রেশ করবো। ব্রয়লার মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব, আর এরপর খাওয়া দাওয়ার পালা। আমি খুব ভালোভাবে মুরগিটা কুটে নিয়েছি, আর এখন হচ্ছে খাবার খেতে চলে এসেছি। এই হচ্ছে ইলিশ মাছ, আর হচ্ছে এই যে কুমড়া, আর এই হচ্ছে ডাল আর লাউ। আর খাবারটা বেশ ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে মাংস, আর হচ্ছে পেঁপে। তো এটা খাইনি, এটা রেখে দিয়েছি রাতে আর সেহরির জন্য খাবো, সন্ধ্যা রাতে আর সেহরির জন্য খাবো। তো যাই হোক, আমি মাংস ধুয়ে কেটে রেখেছিলাম, সেই মাংস এখন ম্যারিনেট করে রেখে দিব। এটা দুই ভাগ করেছিলাম। কিছু মাংস আমি হাড্ডিগুলো বা একটু অল্প কিছু মাংস নিয়েছি, এগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর মশলা মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এটা আমি সুন্দরভাবে একটা বক্স ভরে তারপর ডিপের মধ্যে রেখে দিব। এটা দিয়ে আমি আল্লাহ বাঁচালে কালকে চটপটি রান্না করব আসলে ইফতারের জন্য। আর এই হচ্ছে বড় বড় স্লাইস করা কিছু মাংস, এখানে আমি সব রকমের মশলা দিয়ে তারপর রেখে দিব। এইটা দিয়ে আমি কালকে চিকেন ফ্রাই করব। আর পাশের বাসার পাশে বা নিচে কিছু প্রতিবেশী আছে, ওনাদেরকেও হচ্ছে দিব ইফতারি হিসেবে। তো এই হচ্ছে আমি এখানে দিয়ে নিয়েছি সস, সয়া সস, ভিনেগার, লবণ, হলুদ, মরিচ, এগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। আর আমি জানি না, আমি যখনই ভয়েস দেওয়া স্টার্ট করি তখনই আমার মেয়ের যত সব তালবাহানা শুরু হয়ে যায়। তো যাই হোক, সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, আর এটাকে প্লিজ ইগনোর করবেন। তো এই যে সব রকমের মশলাগুলো দিয়ে আমি এটাকেও খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এটাকেও আমি ফ্রিজের ভিতরে রেখে দিব। মুরগিটাকে কেটে কুটে দুটো ভাগ করেছি এবং দুটো ভাগই আমার কালকে লাগবে। তো একটা হচ্ছে চিকেন ফ্রাই আর একটা হচ্ছে চটপটির জন্য। তো আর এই হচ্ছে আদাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, ওটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করব। আর এরপর হচ্ছে আমার হাজব্যান্ড আমাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছিল, সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে একটা ড্রেস আমার বাবুর জন্য, এটা চন্দ্রবিন্দু থেকে আনা হয়েছে। তো এই হচ্ছে ড্রেস, এটার দাম 290 টাকা। আর এই ড্রেসটা কেমন হয়েছে জানি না, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যদিও সে অন্য একটা ড্রেস নিয়েছিল, যদিও সেই ড্রেসটার মানে আমার বাবুর জন্য ছোট হয়ে যায় বেশ, এই জন্য আসলে ওটা আনেনি। এটা এনেছে, আমি জানি না ক্যামেরায় আপনারা কীরকমভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু সামনাসামনি হচ্ছে এটা কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার। এটা হচ্ছে প্যান্ট আর ওটা হচ্ছে ফতুয়া। আর আমার জন্য একটা 3 পিস নিয়ে এসেছিল, তো এটা হচ্ছে এমআলি থেকে নিয়ে এসেছে। এই হচ্ছে 3 পিসটা, আমার কাছে 3 পিসটা ভালোই লেগেছে মাশাল্লাহ। এটার কালারটা হচ্ছে মসুরি কালার, আর আমার কাছে মনে হয়েছে এটার দামটা একটু বেশি নিয়েছে। এটার প্রাইস ছিল 2300 টাকা, এই যে 2300 টাকা ট্যাগে লেখা আছে। তো যাই হোক, 3 পিসটা আপনাদের সাথে খুলে দেখাই ভাবলাম। এটা হচ্ছে পাজামা, আর তারপর হচ্ছে এটা ওড়নার সাইডে সুন্দরভাবে একটু একটু করে কাজ করা আছে, এটা হচ্ছে চুমকির কাজ। আর
এই হচ্ছে থ্রি পিসটা না খুললে বোঝা যাবে না, তো যাই হোক একটু খুলে দেখাই। এই হচ্ছে থ্রি পিসটার এটাকে কি বলে, ঘের। এটা হচ্ছে নিচের পার্ট, ঘের। এই ঘেরটা হচ্ছে ভালোই একটা নেটের উপরে চুমকির কাজ করা। আর এই হচ্ছে হাতা, হাতার ডিজাইনটা ওড়নার ডিজাইনটা সিমিলার। আমার কাছে মনে হয়েছে যদি এই পায়া মানে পাইর যেটাকে বলে, এটা হচ্ছে ঘেরের কাজটা যদি হাতার কাজের উপর থাকতো, হাতার কাছে থাকতো, ভালো লাগতো। যাই হোক, এটা আমার নিজস্ব ওপিনিয়ন। আর এই হচ্ছে গলার কাছে 4টা বোতাম, তো আমি এটা বানাতে দিয়ে এসেছি অলরেডি। আর এই হচ্ছে ব্লেন্ডার করা আদা কুচি আপনাদের সাথে দেখিয়েছি। আর এই হচ্ছে আমার আম্মু খুব ভালোভাবে এগুলো ব্লেন্ডার করেছে। তো একটুখানি আদার রস পড়েছিল, তো এটাকে আমি খুব সুন্দরভাবে মুছে নিব। আর এরপর হচ্ছে আমার হাজব্যান্ড এসেছিল নামাজ পড়ে। তারাবির নামাজ শুরু হয়ে গেছে আজকে অলরেডি আলহামদুলিল্লাহ। তো তারাবির নামাজ পড়ে সে বাসার জন্য কিছু জিনিস নিয়ে এসেছিল। এই হচ্ছে পলিথিনগুলো, এখানে আছে বড়ই বেগুনি খাওয়ার জন্য, আর হচ্ছে 2 আইটেমের খেজুর আর শশা। 2 কেজি শশা না, এটাকে বরিশালের ভাষায় ক্ষীরই বলে। তো যাই হোক, এখন হচ্ছে রোজা শুরু হয়ে গেছে। পৃথিবীর সব মুসলিম দেশে রোজার সময় হচ্ছে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি হ্রাস পায়, কমে যায়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। বাংলাদেশে হচ্ছে কি সব কিছুর দাম বেড়ে যায়। এই যে 2 কেজি শশা নিয়ে এসেছে ক্ষীরই, এটা কেজি মানে 100 টাকা কেজি। 2 কেজি শশা এনেছে হচ্ছে 200 টাকায়। আর এখানে হচ্ছে 115 টাকার বেগুন, 150 টাকা করে কিলো। আর খেজুর এনেছে ওই যে 2 প্রকারের। আর এই হচ্ছে বড়ই। তো কালকে যেহেতু পাশের বাসায় প্রতিবেশীদেরকে ইফতারি দিব, তো এই জন্য আসলে একটু বেশি বেশি করে নিয়ে এসেছে। আর সম্ভবত কালকে এগুলো আর থাকবে না, আল্লাহর রহমতে শেষ হয়ে যাবে, আবারও আনতে হবে। যাই হোক, এই হচ্ছে আজকে আমার কর্মকাণ্ড। আজকে সকাল থেকে যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপর আমি আরও একটা কাজ করেছি, যদিও এটা আমি করিনি, আমার মা করেছিল। 1 কেজি বুট ভিজিয়ে রেখেছিল, আর 1 কেজি ডাবলি বুট ভিজিয়ে রেখেছিল, 2 কেজি ভিজিয়ে রেখেছিল, খুব সুন্দরভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিল। এগুলো ফুলে উঠবে, আর এগুলো কালকে আল্লাহ বাঁচাইলে সকালে রান্না করা হবে, সকালে না দুপুরের দিকে। আর এই হচ্ছে ডাবলি, যেটা দিয়ে কালকে আল্লাহর রহমতে আল্লাহ বাঁচাইলে চটপটি করা হবে। এই চটপটির ডালটাও ভেজানো হয়ে গেছে। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ, আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রার্থনা করছি সবার জীবনে ক্লান্তি গ্লানি সব কষ্ট দুঃখ এই রোজার দিনে ধুয়ে মুছে সাফ হয়ে যাক।